মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে রবিবার সকাল, এখন অনেকটাই বেলা হয়েছে, প্রায় হয়তো 10টা সাড়ে 10টা হবে। ঘুম থেকে উঠেছি আজকে 10:45টার সময়। কালকে তো রাত্রে তোমরা দেখলে আমার কি জ্বর ছিল, রাত্রেবেলা মানে খুবই শরীর খারাপ ছিল। এবার ঠান্ডার ওষুধ তো তোমাদের দাদাভাইকে আনতে বলেছিলাম, এনেও ছিল, রাত্রেবেলা খেয়েছি। আজকে সকালবেলাও আর কি ঘুম থেকে উঠে খাবো এরকমই আর কি মনস্থির করেছি, কিন্তু উঠতে উঠতেই এত বেলা হয়ে গেল। সমস্ত ঘরদোর ছেটানো রয়েছে, বাসন যেমন কি তেমন পড়ে রয়েছে। বাবাইয়ের ব্রেকফাস্টটা শুধু আমি বানিয়ে দিলাম, ওকে ডিম দিয়ে পাউরুটির টোস্ট বানিয়ে দিলাম। ওই গোল পাউরুটিটা কালকেও দিদা বাড়ি থেকে নিয়ে এসেছিল। বাবা একটু বাজারে গেছিলো ওর বাবার সাথে, আর মানে খেলার জার্সি প্যান্ট কিনতে। সেই টাইমে আমাদের বাড়িতে গেছিলো আবার দুধ আনতে। আজকে রবিবারে করে ও দুধ খায় সপ্তাহে একদিন করে, সেটাই আনতে গেছিলো। তখন ওই পাউরুটি মা দিয়ে দিয়েছিল, সেটা দিয়েই ডিম টোস্ট বানিয়ে দিলাম, ও খেয়ে নিল। আর আমার কিন্তু এখনো চা খাওয়া হয়নি। চা খাবো কি, আমি সামান্য একটু জল তাই গিলতে পারছি না, গলায় এত ব্যথা হয়ে রয়েছে। তাই ভাবলাম ঠান্ডা জল খাবো না। আর এখন শীতকাল তো, জলগুলো পুরো বোতলের জল না, মনে হচ্ছে একদম বরফের মতো ঠান্ডা হয়ে রয়েছে। আমার গায়ে জ্বর বলে হয়তো এরকম লাগছে, তাই জলটাকে আবার গরম করলাম। এবার এত গরম বেশি হয়ে গেছে, আমি গিলতে পারছি না। আবার একটু ঠান্ডা জল মিশিয়ে সেই জলটাই খেলাম এখন। মানে সকালবেলা ঘুম থেকে উঠে যে প্রথম জল, সেটাই গরম জলই খেলাম। নইলে গলার মধ্যে মনে হচ্ছে কি কাটা কাটা মতন ফুটছে, কথাই বলতে পারছিলাম না, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। তা আগে জলটা খেয়ে নিয়ে তারপরে এখন চা বসাচ্ছি। আর এই কাজকর্ম করতে করতে মাসিও ঢুকে গেছে, তা আমি বাসনটা তাড়াতাড়ি করে নামিয়ে দিলাম বেসিন থেকে, নিয়ে মাজতে গেল। তারপরে ভাবলাম তাহলে আসুক ঘরে, তারপরে এই চা করে দেবো খুনি। তা আমি এখানে এখন চা বসাচ্ছি। বাবায়ের তো ব্রেকফাস্ট খাওয়া হয়েই গেছে। আজকে রবিবার, রবিবার করে সকালবেলা বাবায়ের পড়া থাকে, তবে ওদের স্যার বোধহয় বাড়িতে নেই, তাই জন্য কোনো কারণে, অসুবিধার কারণে আজকে পড়ায়নি। এবার আমরা তিনজনই আজকে ওই সকালবেলা 10টার সময় ঘুম থেকে উঠেছি। বাবাও এখন উঠেই মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তাই খেলো, খেয়ে এখন পড়তে বসেছে। আজকে আর বিকেলেও পড়া নেই, তবে কালকে সোমবার তো, সোমবারে আবার সকালেও পড়া বিকেলে পড়া, দুবেলা পড়া রয়েছে। আবার কালকে স্কুলও রয়েছে, স্কুলেও যেতেই হবে। অন্য অন্য সোমবারগুলোকে স্কুল পাঠায় না, তবে কালকে দিনটা যেতে হবে। কারণ এখন ওই যে বলেছি না 3-4 দিন অন্তর অন্তর স্কুল হচ্ছে, ওই জন্য কামাই করাবো না। তাই ওকে বলেছি আজকেই কিন্তু সারাদিন ছুটি আছে, রবিবার, সারাদিন বসে পড়া মুখস্থ করে নে। এবার এই দুধের বোতলটা ফ্রিজের মধ্যে ছিল, দেখছি পুরো বরফ জমে গেছে। আর আমরা সকালে কেউই উঠিনি, ফ্রিজে ওরম চলছিল, বন্ধ করা হয়নি, তো পুরো বরফ জমে রয়েছে, বের করাও হয়নি ফ্রিজ থেকে। এখন বাবাই দুধের বোতলটা বের করে ফ্রিজের থেকে আর কি বের করে দিল। আমি বললাম একটা গামলার মধ্যে জলের মধ্যে করে রাখ, তাহলে ওটা বরফটা কেটে গেলে, গলে গেলে তারপরে ওকে দুধটা জাল দিয়ে দেবো, খাবে 11টার সময় দুধ খাবে, তাই বলেছে। তা আমি ওই তাই করলাম, চাটা খেয়ে এখন আসলাম এই ঘরে বিছানা তুলতে। মাসি তো ঘর ঝাড়বে মুছবে এখনই। আর চা বিস্কুট মুড়ি খেয়েই আমি ওই ওষুধটা খেয়ে নিলাম, ঠান্ডা লাগার যে ওষুধটা এনেছিল। কিন্তু না, আমার মনে হচ্ছে ওটাতে না একদমই কমছে না। তাই আবার এখন ফোন করে বললাম কি তুমি প্যারাসিটামল নিয়ে আসো, গ্যাসের ওষুধ নিয়ে আসো। দুপুরবেলা ওটাই প্যারাসিটামলটাই খাবো। এখন সকালে তো খাওয়া হয়ে গেছে, ঠান্ডা লাগার ওষুধ খেয়েছি, এখনও তো কোনো, আমি বুঝতে পারছি না কোনো মানে সুরাহা যে হচ্ছে, যে শরীরের একটা মানে ভালো একটা এনার্জি পাবো, সেরকম কিছুই না। যেমন কি তেমনই রয়েছে, মাথা ভার, নাক দিয়ে জল পড়া। ঠান্ডা লাগার ওষুধ আমার স্যুট করে না, আমি দেখেছি। ওর থেকে জ্বরের ওষুধ খেলেই ঠিকঠাক হয়, তবে জ্বর তো নেই, ওই জন্য খাচ্ছিলাম না। তা এখন দেখছি জ্বরের ওষুধই খেতে হবে না পেরে। তো দুই ঘর গুছিয়ে টুছিয়ে এসে তারপরে আসলাম। এই মাসকাবারি মালপত্রগুলো সেই কালকে এনে দিয়েছে, কালকের থেকে ওরা, আমি কালকে না পরশুদিন রাত্রেবেলা এনেছে। এবার এইগুলো তো খালি করতে হবে। এই জানলার কাছে রাখা রয়েছে, জানলা দিয়ে কোন সময় ইঁদুর এসে সব মানে প্যাকেট ফ্যাকেট কেটে দেবে। এর ভেতরে বিস্কুটের প্যাকেট থেকে শুরু করে ডাল টাল সমস্ত কিছুই রয়েছে। এবার সেই ভয়তে ভয়তে তো প্যাকেট খুললাম, তা দেখলাম না, একটা ইঁদুর আমার ঘরে ঘোরাফেরা করতো আগে, সে এটাকে এখন আর দেখছি না। এখন আর ওই ইঁদুরের হাত থেকে মুক্তি পেয়েছি, কিছু কেটে ফেটে আর দিচ্ছে না, মনে হয় পালিয়ে গেছে কোথাও। তো যাই হোক, আমি এখন এই খালি করছি। আর লিস্ট মিলিয়ে মিলিয়ে আর কি দেখছিলাম যে দামটা, এবার দেখছি সমস্ত জিনিসের বেশি। মানে তোমাদের দাদাভাই বললো যে লিস্ট মিলিয়ে দেখো তো, অল্প কটা জিনিস তাও এত দাম হলো কেন। তা দেখলাম জিনিস ঠিকই দিয়েছে, কিন্তু দামগুলো জিনিসের একটু বেশি রয়েছে, হয়তো দাম বেড়েছে সেই কারণেই আর কি বিলটা একটু বেশি হয়েছে।
তো ওখানে মুদিখানার মালপত্র যেগুলো রান্নাঘরে রাখবো সেগুলো বাদবাকি রেখে এখানে সাবান, সার্ফ, শ্যাম্পু, তারপর কমফোর্ট, এইগুলো সমস্ত কিছু তো এইখানে রাখি, এই মানে ক্যাবিনেটটার মধ্যে রাখি। তো এর মধ্যেই আর কি সব রেখে দিলাম। আর কাচাকুচি তো আমি করতে পারছি না, সার্ফের কোটো তো খালি হয়ে গেছে। তবে মানে কাচবো কি, আমার এই তো দেখতে পাচ্ছ পড়েছি এখনো শরীর খারাপে, কবে ঠিক হবে জানি না। এই ঠান্ডা লাগা নিয়ে বসে রয়েছি, এখন ঠিকঠাক হবো অন্তত 3-4 দিন তো লাগবেই মনে হচ্ছে। আসলে কি বলতো, ওয়েদার চেঞ্জ হচ্ছে, বাইরে না রোদে গেলে এত গরম লাগছে, গা ঘেমে যাচ্ছে, আর ঘরের মধ্যে আসলেই ঠান্ডা। আমাদের মেঝেটাও ঠান্ডা, যদিও আমি চটি পরেই হাঁটি ঘরের মধ্যে, তবুও একটা ঠান্ডা লেগে যায়। ঘরের মধ্যে থাকলে ঠান্ডা লাগে, ভোরের দিকে ঠান্ডা লাগে, আবার এমনি সারাদিন মনে হয় সোয়েটার চাদর না গায়ে দিলেও হবে। আর কি হাওয়াও দিচ্ছে বাইরে, এত হাওয়া না, হাওয়ার চোটে এরকম ঠান্ডা লেগে গেছে। ওয়েদার চেঞ্জের সময় এরকম হয়, যখন নতুন নতুন শীত পড়ে তখনই সবার শরীর খারাপ হয়, আবার যখন শীত চলে গিয়ে গরম পড়তে শুরু করে তখনও হয়। সেরকমই আমার এরকম হয়েছে আর কি। তো ওদিকে সার্ফ, সাবান, শ্যাম্পুগুলো সব বের করে রেখে এখন আসলাম যেগুলো গ্রসারি আইটেমস রয়েছে, যেগুলোর কোটো দেখছি খালি হয়ে গেছে, চিনির কোটো, ডালের কোটো, সেগুলো সব ভরে নিচ্ছি, মশলাপাতি সেগুলো ঢেলে নিলাম। আর এই মাসে মানে বেশি কিছু আনা হয়নি, আনিনি আর কি, ছিল আগের মাসের কিছু কিছু মশলাপাতি ছিল, সেগুলো রয়েছে বলে এখন এ মাসে একটু কম কমই এনেছি। আর ডাল এ মাসে শুধুমাত্র মুসুরির ডাল এনেছি, মুগের ডাল পুরো ভর্তি রয়েছে, 1 কিলো ডাল রয়েছে ঘরে, ওই জন্য আর আনা হয়নি। আর অন্য কোনো ডাল, ওই বিউলির ডাল, কলাই ডাল এখন আর এরা পছন্দ করছে না বাড়িতে, আর আমি আনিওনি। ওই এনে রাখলে কি হয়, অনেক দিন হয়ে গেলে না সাদা সাদা হয়ে যায় ডালগুলোর, পোকা পোকা লেগে যায়, তারপরে খাওয়া হয় না, ফেলে দিতে হয়। তার থেকে যখন যেটা মুখে রুচি হয় সেটাই যখন খায়, তাই মানে শুধু মুসুরি আর মুগ ডাল খাওয়া হচ্ছে, এই দুটোই আনা হয়েছে। তো ওই ঢেলে রাখলাম কোটোকাটিতে। আর প্যাকেট করা যেই মশলাগুলো, গুঁড়ো মশলা যেগুলো, সেগুলো প্যাকেট সমেতই আমি রেখে দিই, যখন যেই কোটোটা খালি হয় তখন তার মধ্যে ঢেলে নিই। তেলের প্যাকেটটা ঢাললাম না, দেখলাম তেলের বোতলে এখনো যতটা তেল রয়েছে ওটা মানে খালি হোক, তারপরে তেলের বোতলটা পুরো মেজে নেবো, মেজে পরিষ্কার করে তারপরে ঢালবো। আর ওইখানে ময়দার প্যাকেটটা দেখছি ফেটে গেছে, ওটাকে আলাদা একটা ডবল প্লাস্টিক করে, নইলে কোটো আছে খালি, সেই কোটোর মধ্যে করে ঢেলে তাই রাখবো ভেবেছি। আর এখন এই যে দুধটা ফ্রিজ থেকে বের করে রাখা ছিল, কিন্তু না পুরোপুরিভাবে বরফ আর কি ছাড়েনি, তাই লাস্টে কি করেছি, আমি গরম জল নিয়ে একটুখানি গামলার মধ্যে রেখে তার মধ্যে রেখেছিলাম, তাই মানে যতটা বরফ ছেড়ে গেছিলো তারপরে জাল দিয়ে নিলাম। 1 গ্লাস বাবাই খায়, সেটাই রেখে দিলাম। আর একটুখানি রেখেছি চা করার জন্য, ওই বোতলের মধ্যেই রয়েছে, ওটা গলে গেলে ওটা দিয়ে চা খেয়ে নেবো সন্ধ্যেবেলা। এই করতে তোমাদের দাদা ভাই সবজি বাজার এনে দিল, মাংস এনে দিল, আজকে রবিবার মাংস নিয়ে এসছে, মাটন নিয়ে এসছে। আর এই লাল শাকটা ওই যে কালকে গেছিলো বাবাই ওর দিদাবাড়ি, বললাম না, দুধ নিয়ে এসছে, পাউরুটি নিয়ে এসছে, তাই মা আবার কয়েকটা সবজি পাঠিয়ে দিয়েছিল, তার মধ্যে এই লাল শাক ছিল, কাঁচা টমেটো, তারপরে শিম, তারপরে বেগুন, এই সমস্ত গুলো ছিল। তার থেকেই এই শাকটা বের করলাম আজকে, যেহেতু আমি অসুস্থ, অতটা বেশি শরীর খারাপ, মানে রান্না বান্না করতে পারছি না, ওই জন্য ওই মাংস আর শাক ভাজা এটাই রান্না করব ভেবেছি। শাকটা মানে খাওয়াও ভালো, শাক খাওয়া তো এমনিতে ভালো, তারপরে রেখে দিলে শুটকে যাবে, আর ওই শুকনো শাক খেতে মোটে ভালো লাগে না, যদিও মানে এমনিতেই কালকের থেকে রাখা রয়েছে ফ্রিজে, ওই জন্য এটা রান্না করে ফেলছি। আর মাটনের একটু পাতলা করে ঝোল করব, এটাই ইচ্ছা আছে, ডাল ঠাল কিছু করব না। কদিন ধরে ডাল খাওয়া হয়েছে, মাছ খাওয়া হয়েছে, ডিম খাওয়া হয়েছে, অনেক দিন হয়ে গেছে মাটন খাওয়া হয়নি, মনে হয় অনেক দিনই হয়েছে, কবে খেয়েছি লাস্ট মনে নেই। তো অল্প করেই নিয়ে এসছে আজকে, এটাই আর কি একটু পাতলা করে ঝোল করব। এই খাসির মাংসের মধ্যে দেখলাম কয়েকটা এক্সট্রা চর্বি নিয়ে এসছে, তো সেটা আবার দেখছি তোমাদের দাদাভাই আলাদা আলাদা করে বাটিতে রেখে দিয়েছে, ওটা বললো রেখে দাও, ওটা মাংসের মধ্যে দিও না, অন্য কিছু করে নাকি খাবে। এই যে যা যা রান্না করব এখন সব গুছিয়ে নিলাম, শাক ভাজা হবে আর খাসির মাংসের ঝোল হবে, এই হবে আজকের মেনু। চালটাকে ভিজিয়েছি, ভাতটা সবার লাস্টে বসাবো। কড়াইটার মধ্যে মনে হয় তেল ছিল, এই জল ছিল, তেল দিয়েছি, আর দেখো কী অবস্থা হচ্ছে, খেতে খেতে একেকার হচ্ছে। 12:30 বাজে রান্না বসালাম। ওষুধ খেয়েছি, কিন্তু এখনও ওষুধের অ্যাকশান শুরু হয়নি, মানে তাকাতে পারছি না, চোখ মুখ অন্ধকার দিয়ে আসছে, মুখ চোখ ফুলেও গেছে, দেখতে পাচ্ছ। এবার ঠিক আছে, কি একটা লেগেছিল ক্যামেরার মধ্যে।
আর একটু বড় কড়াই নিলে শাকটা নাড়াচাড়া করতে বেশি সুবিধা হতো, কিন্তু আজকে না সকালবেলা আর কি যখন রান্না বসিয়েছি তখন সমস্ত কড়াই এটা ছিল, মাসিতে দেরি করে এসছে তখন মানে আর কি মাজছিল। এবার এই কড়াইটাতে ওই বাবার জন্য সকালবেলা দেখলে ব্রেকফাস্ট করেছি, এবার এই শুধু ওই ডিম পাউরুটি টোস্ট করেছি, তারপরে কড়াইটা বের করে দিতেও কেমন লাগছে, একবারে একটাই রান্না করেছি। তা ভাবলাম এটাই পুরো রান্নাটা আজকে করে নিই, মাংস অল্প পরিমাণেই রয়েছে। শাকটাকে কি করলাম, ওই জন্য লবণ হলুদ দিয়ে একটু ঢাকা ঢাকা করে মানে রাখলে, ঢাকা দিয়ে রাখলে কি পরে আর কি জল থাকে তো শাকের মধ্যে, একদম কমে যায়, কমে আসলে তখন নাড়াচাড়া করতে সুবিধা হয়। তো সেইভাবে আস্তে আস্তে করলাম। আর এই কড়াইতে করেই আর কি মাংসটাকেও কষিয়েছি। একটু বড় কড়াই হলে নাড়াচাড়া করতে খুন্তি ঘুরতে সুবিধা হয়। তার মানে মোটামুটি করে নিয়েছি। এই দেখো ঢাকা দিয়ে দিয়ে এমনিও খাসির মাংস অনেকক্ষণ সময় নিয়ে একটু কষাতে হয়, যদিও আমি প্রেশার কুকারেই দেবো, তবুও তাও কষানোটা ভালোভাবে না হলে মশলা ভেতরে মানে মাংসের ভেতরে ভালোভাবে ঢোকে না। তো এই যে এখন মাংসটাকে কষাচ্ছি, আর একবার ভাবলাম যে কষা মাংস একটা তুলে খায়, তারপরে আবার ভাবলাম কি না, ওই সেদ্ধ হয়নি, টেনে টেনে দাঁত দিয়ে ছিটতে হবে, খাবো না, থাক একেবারে ঝোলেই খাবো। এবার না আমার যেহেতু ঠান্ডা লেগেছে, ঝোলে একটু ঝাল দিয়েছি, মানে ঝাল দিয়েছি বলতে নর্মালি, কিন্তু লাস্টে গিয়ে দেখছি আমাদের কাছে যদিও ঠিক ছিল, আমার আর ওর বাবার কাছে, বাবাই দেখি নাকের জলে চোখের জলে হচ্ছে। ডালও আজকে বানায়নি সে, মানে ভাত একেবারে লাস্টে আলু দিয়ে লবণ দিয়ে শুকনো করে মেখে মাংস দিয়েও খেয়েছে। মাংসগুলো সব খেয়ে নিয়েছিল, কিন্তু ঝোলটা একটু ঝাল হয়েছিল বলে ছেলেটা একটু খেতে অসুবিধা হয়েছে, আমারও খারাপ লাগছিল। আমার যাতে সর্দি হয়েছে বলে আর কি ঝালটা দিয়েছিলাম। আর এই ফুলটার কালকে রোজ ডে ছিল না, তোমার দাদাভাই এনে দিয়েছিল কালকে, আর ওখানে ওরমই রাখা হয়েছে জলের মধ্যে, দেখানো হয়নি। তো এই যে প্রেশারের সিটি উঠে গেছে, এখন মাংস কমপ্লিট, মানে ওই তো 5টা মতো সিটি দিয়েছি, অনেকক্ষণ ধরে কষিয়েছি তো, তাড়াতাড়ি দেখলাম মাংস গলে গেছিলো। আর এদিকে শাক ভাজা করে রাখা রয়েছে, শাক ভাজার মধ্যে একটা চর্বি দিয়ে ভেজেছিলাম আবার। আর এই যে এক হাঁড়ি ভাত, আর যেই আলাদা এক্সট্রা চর্বিটা রাখা ছিল সেটা তো আমাকে দিতে বারণ করেছে মাংসের মধ্যে, আমি আর দিইও নি। এমনিতেও মাংসের পিসের মধ্যেও দেখলাম একটু চর্বি চর্বি টাইপের ছিল, তেল তেলা হয়ে গেছে। তেল অল্প দিলেও খাসির মাংসের একটা তেল থাকে না, তাতেই তেল তেলা দেখছি হয়েছে। তো আমি আবার এই ঘরে গিয়ে বসেছিলাম একটু, বাবা এবার হাওয়াই মিঠাই কিনে এনেছে, আমাকে আবার সেটা দিচ্ছে। ই বাবা, এটা কি বলতো, এর নাম হচ্ছে বুড়ির চুল। শরীরটা খারাপ তো, রান্না করছিলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কেমন মানে শরীরে কষ্ট হচ্ছিল, তাই গিয়ে আবার একটু বসেছিলাম। তারপরে এই যে স্নান করে আসলাম, এখন খেতে দেবো, ভাত বাড়বো। আর বললাম না দেখো তেল অল্প দিয়েছি, তাও কেমন তেল তেলা মতো হয়েছে। আর ওই চর্বিটা রেখে দিয়েছি, অন্য কিছু দিয়ে অন্য দিন কোনো তরকারি করে খাওয়া যাবে। তো এখন হচ্ছে গুড ইভিনিং, সন্ধেবেলা, দুপুরে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। তোমাদের দাদাভাই বললো সকালে যখন ওই ওষুধ খেয়েছো, এখন আর দুপুরবেলা প্যারাসিটামল কিন্তু খেও না, রাত্রিবেলা খেও, মানে ডবল অ্যাকশন হয়ে যাবে তাহলে। তাই আর আমি আর ওষুধ খাইনি, ওই জন্য শরীরটা খুবই খারাপ লাগছিল, আবার দুপুরের পরের থেকে বেশি। তা আর কি এখন তো খাওয়া যাবে না, একেবারে রাত্রিবেলায় খাবার ভাত খেয়ে তারপরে ওষুধ খাবো। এই যে বাবাই ওর বার্থডের আর একটা জার্সি, এটা ওর দিদার তরফ থেকে, দিদা টাকা দিয়ে গেছিল, সেটা একটা জার্সি অর্ডার দিয়েছিল, সেটা এসছে। এই বাবা দেখি ছোট হয়ে যাবে তো মনে হচ্ছে, এম সাইজের, এল নিলে ভালো হতো। লালটার থেকে এটা ছোট না? পরে দেখ দেখি, ঘোরা আমার দিকে, ঘোরা দেখি। এটা হাফ নিয়েছে পার্পেল কালারের, এটাও রোনাল্ডো লেখা, পরে দেখ। বাবাই তো দেখেছো এমনি জামা কাপড়ের থেকে একটু জার্সি প্যান্ট, খেলার জুতো, খেলার মানে বল, এইসবের দিকে একটু বেশি ন্যাক, তাই আবার একটা জার্সি জামা কিনেছে। আর কালকে তো ওর বাবার সাথে গিয়ে একটা জার্সির প্যান্টও কিনে নিয়ে এসেছিল। তো যাই হোক, চলো ভিডিওটা শেষ করছি এখানেই, কালকে ভালো থাকলে কালকে দেখা হবে, টাটা।